লতি রান্না করে নেওয়ার পর খাওয়ার সময় গলা চুলকায়, তাহলে এভাবে রান্নাটা করে দেখুন, গলা চুলকাবে না। মাছ ভাজা তেলের মধ্যে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 1 কেজি লতির জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। সম পরিমাণে ব্লেন্ডার করে নেওয়া আদা রসুন একসাথে 1 টেবিল চামচ দিয়ে ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, ফালি করে নেওয়া কয়েকটি কাঁচামরিচ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি ধুয়ে রাখা লতিগুলো দিয়ে ভালো করে সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। তো এই সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিতে নিতে এখান থেকে লতি থেকে পানি চলে আসবে। সেই লতির পানিটা দিয়ে আরও ভালো করে সময় নিয়ে লতিটাকে কষিয়ে নেব। এই কষিয়ে নেওয়া অবস্থার মধ্যে থেকে লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন, এই যে পানি চলে এসেছে। এখন আমি ভালো করে আরও নেড়েচেড়ে সময় নিয়ে কষিয়ে নিব। তো এখানে আমার হাতের কাছে মাছের মাথা ছিল, আমি মাছের মাথা দিয়ে লতিটা রান্না করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। তো এখন আমি ভালো করে লতিটাকে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করব, সামান্য একটু পরিমাণে পানি দিলাম। লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এই পানিতে বলক চলে আসবে। বলক চলে আসলে আমি ভেজে নেওয়া মাছের মাথাগুলো উপর দিয়ে দিব। দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ সময় আরও রান্নাটা করে নেব। তো আমি লতিগুলো নেড়ে চেড়ে দিব না, নেড়ে চেড়ে দিলে লতিগুলো গলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো লতি রান্নাটা হয়ে গিয়েছে। তো এইভাবে লতিটা রান্না করে খেয়ে দেখবেন, গলা চুলকাবে না।